খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? আব্বা শিখাইয়া দিছে ফাতেমা আলী যেন দরজা টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সুখ কাকে বলে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো যায়। বাইজিদ বুস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না। দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নাইলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি না। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে। শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নেই। আছে নাকি? বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমেরতে উঠেই তওবা করত, যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম, তারপরও তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ 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 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোনো বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কি নামাজ না পড়লে? ঠিক না? আপনি মনে হয় বোঝেন নাই, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি বললো দলিল দিতেছি, আমাদের ওলামা আমার সাথে একমত হবে।
প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায়া নিয়ে আসেন। তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার যাইতো চাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি করে? তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করে, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করে? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক পায়ে হাত রাখা বলে 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো? এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার